হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলে, যেটা তোমরা অনেকেই দেখেইছো। তো আজকে পাটনার গান্ধী ময়দানে বিপিএসসি টিয়ারি 3.0 এর যে প্রসেস, যে জয়েনিং প্রসেস, যেটা এখনো পর্যন্ত হয়নি এবং যেটা ডিলে হচ্ছে, সেই নিয়ে আজকে একটা মহা আন্দোলনে সামিল হয়েছিল অনেকে। বিহারের তো রয়েইছে, ইভেন ইউপির থেকেও অনেকে এসেছিল। এই দুটো রাজ্যেরই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছিল। তো সেইখানে আজকে যে আন্দোলনটা, সেইখানে সরকার পক্ষকে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করা, যে খুব তাড়াতাড়ি যাতে জয়েনিং এর প্রসেসটাকে করা হয়। এবার ব্যাপার হচ্ছে, সরকার পক্ষ অ্যাকচুয়ালি এই মুহূর্তে যা সিচুয়েশন, আর সরকার পক্ষের যেটা চাওয়া, সেটা হচ্ছে এই যে 28 তারিখ, আজকে 25 তারিখ হয়ে গেল, 28 তারিখে আরো একটা কাউন্সিলিং রয়েছে এই টিয়ারি 3.0 এরই, যেটা হচ্ছে ফাইনাল অ্যান্ড লাস্ট কাউন্সিলিং, যেটার পর আর কিন্তু কোনো কাউন্সিলিং এর সুযোগ দেওয়া হবে না। এরকমও কয়েকজন ক্যান্ডিডেট রয়েছে যারা আগের কাউন্সিলিং গুলোতে কোনো কারণে যায়নি, মানে তাদের ডাউটফুল ছিল এরকমটা নয়, এরকম দু একজনের সাথে আমার কথা হয়েছে, তারা মেসেজ করে আমাকে জানিয়েছে দাদা আগের কাউন্সিলিং গুলোতে যাওয়া হয়নি। তো তাদের জন্যই এটা। আর যাদের ডাউটফুল ছিল, ওই যে পিজিটির 6টা সাবজেক্টের, এগুলো সব মিলিয়ে লাস্ট কাউন্সিলিং। এবার সরকার পক্ষ অ্যাকচুয়ালি চাইছে কি, জুন মাসে রয়েছে গরমের ছুটি বিহারে, ঠিক আছে, যেটা এবার প্রস্তাবিত হয়েছে। তো তার মধ্যে থেকেও আমাদের মনের মধ্যে, আমরা যারা চাকরি করছি তাদের মনের মধ্যে এখনো সামান্য হলেও একটু ভয় কাজ করছে, কারণ আগের বছর এসে জয়েনিং এর পর যেটা আমাদের কয়েক মাস করার পর যে গরমের ছুটি, গ্রীষ্মের ছুটি যেটা হয়, সেটা ক্যান্সেল করে দেয়া হয়েছিল। যাই হোক, এবার আশা করা যাচ্ছে দেয়া হবে। এবার দেখা যাক বাকিটা কি হচ্ছে, তোমরাও জানতেই পারবে। এবার এই গ্রীষ্মের ছুটি জুন মাসে, ঠিক আছে, আর মে মাসে এই টিয়ারি 3.0 এর প্রসেসিং কিন্তু এই 28 তারিখে কাউন্সিলিং হবে। এবার তাদেরকে যদি সেই দিনই প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়া হয়, যার সম্ভাবনা বোঝা যাচ্ছে না, খুবই কম, কারণ সেই দিন কাউন্সিলিং লেটার দেয়া হবে, তারপরে হয়তো আবার আরেকদিন ডাকা হবে। তো এই প্রসেসটা করতে মিনিমাম 7 দিন, আমরা ধরেই রাখতে পারি যে মিনিমাম 7 দিন সময় লাগবে টিয়ারি 3.0 এর ক্যান্ডিডেটদের বাকি প্রসেস যা রয়েছে, মানে এই কাউন্সিলিং টিয়ারি 3 এর পুরো কাউন্সিলিং প্রসেসের আর প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার লাস্ট একদম পর্ব, যা মে মাসের ফার্স্ট উইক থেকে 10 তারিখের মধ্যে পর্যন্ত যাবে। এবার এগুলো হওয়ার পর এই যে ব্লক চুজ করতে বলা হয়েছিল, আর তার মাঝখানে এই যে ট্রান্সফারের প্রক্রিয়া যেটা কিন্তু চলছে, 10,255 জনের কিন্তু অলরেডি ডিস্ট্রিক্ট অ্যালট হয়ে গিয়েছে। শুধু বিপিএসসির ফিমেল ক্যান্ডিডেট যারা টিয়ারি 1 এবং 2 এর, তাদের বাকি রয়েছে, আর মেল টিচার্স যারা, ফিমেল টিচার্সদের বাকি রয়েছে, আর মেল টিচার্সদের সবার লাস্টে, মানে আমাদের মতো মেল টিচার যারা রয়েছে টিয়ারি 1 এবং 2 তে, তাদের সকল, এবং যারা আগে নিয়মিত, বিশিষ্ট, পুরানে বেতনমান এরকম যারা শিক্ষক রয়েছে, তাদের সকলের কিন্তু ট্রান্সফার, মানে মেল টিচার্সদের একদম 4th ফেজে, যেটা লাস্ট ফেজ, যেটা হতে হতে মে মাসের একদম লাস্ট পর্যন্ত যাবে। আর মে মাসের লাস্ট এবং জুন মাসের প্রথম দিকে এই যে যাদের ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, তাদের স্কুল অ্যালটমেন্ট, এই পুরো প্রসেস করে জুন মাসের লাস্টে, মানে সামার ভ্যাকেশনের সময় বা সামার ভ্যাকেশন কমপ্লিট হবে, সেই মুহূর্তে কিন্তু তাদের যে ট্রান্সফারের মাধ্যমে যে স্কুল, সেই স্কুলে জয়েনিং, এই প্রসেসগুলো চলবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, টিয়ারি 3.0 এর ব্লক চুজ তো হয়ে গিয়েছে 12 তারিখে এই এপ্রিলে, তারপর থেকে এখনো কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়নি। তাহলে টিয়ারি 3 যা মে মাসে সকলে চাপ দিচ্ছে সরকারকে, কিন্তু সরকার কিন্তু চাইছে কি, সরকার এই মুহূর্তে চাইছে যে সামার ভ্যাকেশন হয়ে যাক, ট্রান্সফার প্রক্রিয়া হয়ে যাক, এবং ট্রান্সফারের একদম
সাথে সাথেই ট্রান্সফারও কমপ্লিট হবে এবং টিআরই 3.0 এর যে স্কুল অ্যালটমেন্ট সেই স্কুল অ্যালটমেন্টও করে দেয়া হবে। কারণ জয়নিং হয়েই সাথে সাথে একেবারেই এটা মানে সম্ভব নয় যে ছুটিতে পাঠিয়ে দেবে টিচারদের। তো তার জন্য এটা একটা হতে পারে যে মে মাসের থেকে ট্রেনিং শুরু করিয়ে দিতে পারি, ঠিক আছে, যদি সরকার পক্ষ চায়। আর তোমাদের অনেকের কমেন্ট এসেছে টিআরই 4.0 সরকার পক্ষ চাইলেই খুব তাড়াতাড়ি নিতে পারে। একদমই ঠিক কথা, যেমনটা টিআরই 1, 2 দুটোতে খুব তাড়াতাড়ি প্রসেস কমপ্লিট হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে পুরোটাই এই যে সামনে ভোট আসছে, ভোটের চমক, যেটা তোমরা সকলে রিয়েলাইজ করতেও পারছো। আর সরকার পক্ষের ওপর তো অবশ্যই সরকার পক্ষ চাইলে আমার মানে টিআরই 1, 2 তে যত ফাস্ট প্রসেস হয়েছিল ভাবনা চিন্তার বাইরে, কিন্তু ঠিক আছে, খুব ফাস্ট প্রসেস হয়েছিল। তাই সরকার পক্ষ চাইলে অবশ্যই করতে পারে। কিন্তু এই কোর্ট কেস যেটা 10% রিজার্ভেশন ইডব্লিউএস এর, যেটা দুদিন ধরে খুব চর্চিত বিষয়, তো এই সবগুলো বিষয় নিয়ে টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের তো জয়নিং দেরি হচ্ছে, কিন্তু ওই যে বললাম জুন মাসের একদম লাস্টের দিকে এসে জয়নিং কিন্তু হওয়ার সম্ভাবনাই এখন প্রবল। এখন আন্দোলন মিছিল এগুলোর জন্য সরকার পক্ষের ওপর চাপ সৃষ্টি হবে ঠিকই, কিন্তু সরকার পক্ষ মাঝখানে হয়তো ট্রেনিংকে দিয়ে দিতে পারে, যার সম্ভাবনা প্রবল রয়েছে এই মুহূর্তে। আর আজকের আন্দোলনের পর সরকার পক্ষ কি স্টেপ নিচ্ছে সেটার ওপর ডিপেন্ড করবে। 7 তারিখে কিন্তু আরো বড় আন্দোলনের কথা বলা হয়েছে। তো ট্রান্সফার প্রক্রিয়া এবং টিআরই 3 এই দুটো একই তালে কিন্তু এই মুহূর্তে চলছে বিহারের শিক্ষা বিভাগে। আর টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের যে চিন্তা, টিআরই 2 এবং টিআরই 1 এর মতো, এই মেসেজ তো প্রচুর আসছে, টিআরই 1 এবং টিআরই 2 এর মতো ফাস্ট প্রসেস আমাদের সময় হবে কি হবে না। তো দেখো, ওই যে তোমরা নিজেরাই কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছো সরকার পক্ষ চাইলে হ্যাঁ অবশ্যই নিতে পারে। আর আমাদের সময় আরেকটা কথা বলে রাখা ভালো, এসিএস ছিলেন কে কে পাঠক, তো আর এই সময় এসিএস রয়েছেন এস সিদ্ধার্থজি। তো দুজনেই দুজনের দিক থেকে কিন্তু যথেষ্ট মানে ভালো ভালো স্টেপ নিয়েছেন। যেমন কে কে পাঠক ছিলেন খুব ফাস্ট রিক্রুটমেন্ট করিয়েছেন। এবার এই সময় এসিএস এস সিদ্ধার্থ এসেছেন, তিনি ট্রান্সফার প্রক্রিয়া শুরু করেছেন। তো এইখানেও কিন্তু তোমাদের টিআরই 4.0 এর ক্যান্ডিডেট যারা ভাবছো যে আর কত দেরি, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা বারবার একটাই কথা, দাদা স্টেটের ফর্ম ফিল আপ করার থেকে 1 বছর পেরিয়ে গেল। তো তোমাদেরকে দেখো, আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে যত একটু হলেও পজিটিভ রাখার চেষ্টা করি, তার মধ্যে থেকে তোমরা অনেকেই আছো যারা নিজের থেকে নেগেটিভ হয়ে যাও, সেইখানে কিচ্ছু করার নেই। কিন্তু বেশিরভাগ রয়েছে যারা পজিটিভ থাকতে পছন্দ করো এবং আমার ভিডিওকে লাইকও করো। তো তাদের জন্যই স্পেশালি এই কথাটা বলা যে ওয়েস্ট বেঙ্গলে একটা রিক্রুটমেন্ট হতে 6-7 বছর সময় লেগে যায়, যেটা আমরা অনেকেই জানো। তো সেই জায়গায় এই স্টেটের পর তোমরা 1 বছর কাউন্ট করছো এবং তোমাদের সকলের মাথার মধ্যে এটাই ঘুরছে, কেন তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করা হচ্ছে না। তো দেখো, এতগুলো প্রসেস একসাথে চলছে, সান্ত্বনা দেওয়ার কথা নয়, এতগুলো প্রসেস একসাথে চলছে, সেই ক্ষেত্রে মানে টিআরই 4.0 এর নোটিফিকেশন বেরিয়ে যাওয়া মানেই কিন্তু পরীক্ষা হবে এবং রিক্রুটমেন্টও হবে। সেই ক্ষেত্রে সময় একটু লাগতে পারে, সেটার কথা আমি প্রথম থেকে বারবারই বলছি, সময় একটু লাগতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে তোমরা বারবার এই কথাটা ভেবে মানে নিজেদেরকে মানে নিজেদের যে লেভেলটা, যে প্রিপারেশনের লেভেলটা, তোমাদের বারবার করে এই কথাগুলো মেসেজে আসছে, আর তোমাদের প্রিপারেশনের লেভেল তোমাদের এরকম মাইন্ড সেট আপ হলেই কিন্তু বারবার নিচের দিকে নামবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে তো পজিটিভ থাকতেই হবে যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে। এটা সব এক্সামের জন্যই প্রযোজ্য, যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন ধৈর্য ধরতে হবে, পজিটিভ থাকতে হবে। আর সরকার পক্ষ কি করছে সেই দিকে তো নজর রাখার থেকেও বড় কথা প্রিপারেশনের দিকে জোর দিতে হবে, কারণ রিক্রুটমেন্ট প্রসেস সরকার পক্ষের হিসেব মতোই চলবে, ঠিক আছে। তো যাই হোক,
সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর পজিটিভ সবসময় থাকতে হবে। তার মধ্যে থেকে যারা নেগেটিভ হয়ে যাবে আমার ভিডিও দেখার পরেও, তাদের জন্য আমার কিচ্ছু বলার নেই। তবে বেশিরভাগ ক্যান্ডিডেটই পজিটিভ থাকছো বা পজিটিভ থাকবে, আর তাদেরকে আমি রেগুলার মোটিভেট যেমনটা এতদিন পর্যন্ত করে এসেছি, পরীক্ষার দিন পর্যন্ত, পরীক্ষার পরেও মোটিভেট করব এবং সবসময় তোমাদের সাথে থাকবো। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।